দাদা ও দাদা হ্যাঁ বলুন। বলছি কুসুমপুরের জমিদার বাড়ি আরে ওই কোন তো। দিকে? ওই বালা ও ভাই এক গুরু এক মিনিট এই যে দাদা এই যে আসি এই যে ভাই ওরে ভাই, এই যে কি পেয়েছে সেই যে লন্ডনে উদয় হলে একবারে কুসুমপুরে এসে উদয় হলে আমি তো ভাবতেও সে পারিনি। অনেক গল্প বলছি তোকে। বলছি রুনা কিন্তু আমাকে এখানে দেখলে হেব্বে খুশি হবে। রুনা? হ্যাঁ কেন রুনা তোমার সাথে নেই? হ্যাট! রুনা আমার সাথে থাকতে যাবে কেন? রুনা তোমার কাছে থাকতে যাবে কেন? লন্ডনে যা বাসন মাঝামাঝি তোমাদের দেখলাম তাতে বলো বিয়েটা এখানে হয়ে এখানে তোমরা লুকিয়ে পড়ে আছো। ওই আজাদ কলোনিতে যেতে পারবে না। মারবো শালা কানের গোড়ায়। নিজের মতো গল্প বানিয়ে বসে আছিস। কি করবো? যাই হোক, রুনা লন্ডন থেকে ফেরেনি? কি বলছিস? ও তো তোমার সাথে একসাথে প্লেন মিস করলো। এই মেরেছে রে। এই রুনা হ্যালো, রুনা মানে আমার অ্যাসিস্ট্যান্ট আছে লন্ডন থেকে ফেরেনি, তাই নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই? কিসের প্রোডাকশন ম্যানেজার তুমি? আমি ভাবলাম তোরা দুজনে হয়তো লন্ডনে ছুটি কাটাচ্ছিস। ফালতু কথা না বলে ওখানকার লাইন প্রডিউসারের নাম্বারটা দাও। আমি এখানেই আছি। রুনা রয়ে গেছে। দাঁড়া, আমি তো এখন সিকিমে আছি। আমি তোকে নাম্বারটা পাঠাচ্ছি। হ্যালো, হ্যালো, আমি ড্রেসার ভাই বলছি। হ্যাঁ বলুন। আমার ড্রেস অ্যাসিস্ট্যান্ট মেয়েটা মানে রুনা ওখানে আটকে গেছে, এখনো ফেরেনি। আপনি একটু খোঁজ করে দেখবেন প্লিজ। ও বাবা, সে তো 5-6 দিন আগের কথা, আপনি এখন বলছেন? আরে দাদা, এত বড় ইউনিট, একটা মিস্টেক হতে পারে না? দেখুন, ইংল্যান্ডের রাস্তায় এভাবে 5-6 দিন তো ঘুরে বেড়াতে পারবে না। মনে হয় পুলিশে ধরে নিয়ে গেছে। আমি দেখছি, জানাচ্ছি আপনাকে। বলছি আমি তো কিছুই বুঝতে পারছি না গুরু। অনেক লম্বা কাহিনী রে বালা, তোকে সব খুলে বলছি। Yes, we did arrest them, but after we released them, Bumble took them back to his place and is probably trying to take them back to India. Oh, I see. Can I get Mr. Bumble's address? Sure. Sarge, can I get some paper, please? Thank you. বাপ রে বাপ, এ তো বিরাট বড় কাণ্ড। এ তো সিনেমায় হয় জানতাম। লাইফেও হয়। আমার মতো বাস খেলে সেটা টের পাওয়া যায়। এর মধ্যে বাঁশের কি আছে? তুমি ইয়াকে ভালোবাসো, ইয়া তোমায় ভালোবাসে, পরিষ্কার কথা। এবার দুজনে মিলে উলুধ্বনি দিয়ে মালা বদল করলেই হয়ে গেল। হাব, তুই বুঝতে পারছিস না, ইয়া তো আমাকে উজান ভাবছে, আমি তো তা নই। আর মিথ্যে কথা বলে বিয়ে করবো? হট, মন সায় দিচ্ছে না। এই তুমি একটা কাজ করো তো, তুমি ইয়াকে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলো। ব্যাস, ও শোনার পরে যদি তোমার সাথে বিয়ে করতে রাজি থাকে, ব্যাস হয়ে গেল। আর যদি না চায়? হিয়া, শোনো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। কোনো কথা এখন নয়, 2 দিন পরেই ফুলসজ্জা। যা কথা ফুলসজ্জার রাতে। খুব দরকারি, প্লিজ। কি করে বলবো সবাই? ওরে, কেউ উজান বাবুকে ধরে হিয়ার সাথে হলুদ মাখিয়ে দে, ধর। ওই দেখ, বর দাঁড়িয়ে দাঁড়িয়ে বহু সাজগোজ দেখছে। হিয়া, একটু জরুরি কথা আছে। ওই তো দাঁড়িয়ে আছি। আহাব, আরে জান বাবা, তুমি এখানে? আমি তো সারা বাড়িতে ঘুরতে। আর চলো, তোমাকে সাজতে হবে। চলো। আমার হিয়ার সাথে চলো না। আমার ভাইটার পুরো মাথা খারাপ হয়ে গেছে তোর জন্য। ওর এসে গেছে। বসো বসো। হ্যাঁ, এবার বলুন কি করতে হবে। এতৎ পুষ্পং মনীষাদি পঞ্চদেবতাভ্যো নমো। এতৎ দিন কি দিয়ে দেবো? এতৎ পুষ্পং নমো শ্রী বিষ্ণবে নারায়ণায় নমো। এদিকে জরুরি যেতে আচ্ছা, ঠিক আছে। আসছি। ওঠো। চিটিং
চিটিংবাজ, লম্পট, ঠকানোর জন্য এই পৃথিবীতে আর কোনো মানুষকে তুমি পেলে না। কি আশ্চর্য, আমার মেয়েই তোমার নজরে পড়লো। দেখুন, ভেবেছিলে কেউ জানতে পারবে না? ভেবেছিলে কি বাবু, এসব আপনি কি বলছেন? উজানকে এসব বলার অধিকার আপনাকে কে দিয়েছে? ও উজান নয় অরুণিমা, ও আজাদ কলোনির ভাই। উজানের মতো দেখতে, কি আশ্চর্য। আর সেটাকেই হাতিয়ার করে ও তোমাদের ঠকিয়েছে, আমার মেয়েটাকে ঠকিয়েছে, আর এই সমস্ত সম্পত্তি হাত করার চেষ্টা করেছে। এসব আমি কিচ্ছু বিশ্বাস করি না। বিশ্বাস প্রথমে আমিও করিনি, কিন্তু সুধীর বাবুর কাছে সব প্রমাণ রয়েছে। সুধীর বাবু, নিয়ে আসুন ওর মাকে। কান্দি, আজান, আজান, আমাকে না জানিয়ে তুই বিয়ে করলি বাবা? লন্ডন থেকে ফিরে এসেও তো আমায় কিছু জানালি না, বললি যে অনেক কাজ আছে। এই তোর কাজ, তুই আমাকে না জানিয়ে বিয়ে করলি? কেন এরকম করছিস? ও বাবা, বল আমায়। আমি তো তোর আম্মি। বিশ্বাস করো আম্মা, আমি কোনো অন্যায় করছি না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে কখন যে এই মায়ের বাঁধনে জড়িয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি আম্মি। সত্যি যদি তুমি উজান না হয়ে থাকো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমাদের উজান কোথায়? সে প্রশ্নের উত্তর ও না দিলেও আমরা ঠিক খুঁজে বার করে নেব। আমাদের কাছে একটা উড়ো ফোন আসে এবং তাতে বলা হয় যে গত 28শে মার্চ উজানবাবু যখন বাড়ি ছেড়ে পালায় তখন এই কুসুমপুর সদরেই তাকে মার্ডার করে এই ভাই। তারপর তার পাসপোর্ট, ভিসা সব নিয়ে লন্ডন চলে যায় এবং সেখানে গিয়ে ফাঁসায় সে হিয়া দেবীকে। তারপর কুসুমপুরের সম্পত্তির দখল নেবার জন্য আবার ফিরে আসে কুসুমপুরে। দেখুন দেখুন, এগুলো সব মিথ্যে। সত্যি মিথ্যের বিচার তো পরে হবে, আপাতত থানায় চলুন, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। একটা উড়ো ফোনের উপর আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না। বললাম না, অ্যারেস্ট না, জিজ্ঞাসাবাদ। এই জিপে তোল। এই, এই,